আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আলহামদুলিল্লাহ আমি সাইফুল্লাহ আল ফাদ বলছি ভারতের ঝাড়খণ্ড রাজ্য থেকে। আজকে এসেছি একটি খাদ, পাথুরে খাদে এখানে পরিদর্শন করতে। আলহামদুলিল্লাহ যতই দেখছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ দিয়ে শুধুমাত্র বের হচ্ছে। আমি যেখানে আছি এখানে একটা বিশাল বড় গর্ত। এই গর্তটা একটা পাথুরে গর্ত ছিল, মানে 5 বিঘা জমি নিয়ে একটা খাদ তৈরি করা হয়েছে এবং এই 5 বিঘা সমপরিমাণ হবে। তো এই 5 বিঘা সমপরিমাণ একটা পাথর, মানে এই 5 বিঘার আয়তন যত বড়, একটা পাথরের আয়তন তত বড়। এবং এটা বোমা ব্লাস্টিংয়ের মাধ্যমে এই পাথরটা খণ্ড বিখণ্ড করা হয়। এবং একটা সময় এই যে দেখতে পাচ্ছেন এই যে মেশিন দিয়ে এই খণ্ড বিখণ্ড পাথরগুলো আবার আলাদা করতেছে। তো এই পাথরগুলো নিয়ে কিন্তু যে পাথুরে খ তৈরি করা হয়, মূলত এই পাথরগুলো দিয়েই কিন্তু পাথুরি খ তৈরি করা হয়। আশ্চর্য একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফলাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। তারা কি জমিনে পরিভ্রমণ করে না? তারা যদি জমিনে পরিভ্রমণ করতো তাহলে তাদের বিবেকটা শিক্ষিত হতো। আজকে বলতেই হচ্ছে আলহামদুলিল্লাহ এই পাথর থেকে কিন্তু আবার পানি বের হয়, পাথুরে পানি। হ্যাঁ, পাথুরে পানি, এবং সেই পানি আমি খেয়েছি আলহামদুলিল্লাহ, ডাবের পানির মতোই মিষ্টি আলহামদুলিল্লাহ পাথুরে পানি। এখানে তো আর সুপেয় খাবার পানি পাওয়া যায় না, তো সেক্ষেত্রে পাথুরি পানি যা বের হয় গভীর তলদেশ থেকে এই পাথুরি পানি কিন্তু সংগ্রহ করা হয়। দেখতে পাচ্ছেন এখানে ওই যে ওই সাইডে পানি আছে, পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে টোটাল জমিটাই সব পাথর দিয়ে কিন্তু ভরা ছিল এবং একটা সময় বোমা ব্লাস্টিংয়ের মাধ্যমে এই পাথর খণ্ড বিখণ্ড করা হয়। এবং আরও অনেক কিছু তথ্য আমরা এখান থেকে জানতে পারি যে এখানকার মানুষের জীবিকা নির্বাহের একমাত্র উৎস কিন্তু এই পাথর। এই পাথরের উপরে কাজ করে এখানকার শ্রমিকরা তাদের জীবিকা নির্বাহ করে। আল্লাহর অশেষ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে যে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সঞ্চিত করে রেখেছেন, আমরা এখানে না আসলে হয়তো বুঝতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে এভাবে রিজিক রেখেছেন মানুষের জন্য, এখানে না আসলে বোঝা যাবে না। অনেক কাজে লাগানো হয়, যেমন এই পাথর দিয়ে খোয়া, এই পাথর দিয়ে সিমেন্ট তৈরি করা হয়। এই পাথরের সাথে আরও অনেক ধরনের খনিজ সম্পদ কিন্তু বেরিয়ে আসে। তো আপনারা যারা ঝাড়খণ্ড আসবেন, ঝাড়খণ্ড পাকুর মানে ঝাড়খণ্ডের ভিতরেই তো পাকুর নাকি? এটা ধুলিয়ান পাকুর। তো আপনারা যারা এই পাকুরে আসবেন, বিশেষ করে ধুলিয়ান পাকুরে, অবশ্যই এই জায়গাটা আসার চেষ্টা করবেন এবং এখানে এসে একটু দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।